তোমরা তো সবাই জানো ছোট্টখাট্টো একটা ব্যবসা আমার আছে, যেটা আমি ঘরে বসেই করি। তো আগের বারও প্রচুর প্রচুর প্রোডাক্ট এনেছিলাম, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। আর এক মাসের মধ্যে সমস্তটাই সেল হয়ে গেছে। তারপরে আবার এই প্রোডাক্টটা আবার নিয়ে আসলাম। আগেরবার এক বস্তা এনেছিলাম, এবার এনেছি 2 বস্তা। তো বুঝতেই পারছো আগেরবার যা প্রোডাক্ট এনেছিলাম তার ডবল এবার এনেছি। তো আগেরবার প্রোডাক্ট থেকে যে পরিমাণ আমি আর্নিং করেছি আর তার মধ্যে কিছু দিয়ে আমার ছেলের জন্য গাড়ি কিনে দিয়েছি, সেটা ভিডিও তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম। আর ওই দিনই কিন্তু এই প্রোডাক্টগুলো আবার নিয়ে এসেছি। কিছু লাভের টাকা রেখে দিয়ে সেইটা দিয়ে আবারও এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। আর কিছু টাকা আবার এর মধ্যে আমার ইনভেস্টও হয়েছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে এবার বেচা কেনার পরে দেখবো এরপরে আর কি করা যায়। তো সমস্তটাই তোমাদের শেয়ার করছি। তো আমার গাড়ি কেনা দেখে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছো মেসেঞ্জারে বা এমনিও কমেন্ট করেছো, তো কী দিদিভাই ফেসবুকের টাকা দিয়ে কিনলে? তো আমি তাদের সেইভাবে রিপ্লাই করতে পারিনি, ভাবলাম যে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব। তো শোনো বন্ধুরা, আমি তো সবে মাত্র 6 মাস হলো এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো এই প্ল্যাটফর্মে আর্নিং করছি এই রিসেন্ট 1 মাস ধরে। তো 1 মাসের ইনকামে নিশ্চয়ই আমি একটা গাড়ি কিনতে পারবো না, এটা সম্ভব না। যারা বলে তারা কিন্তু ভুল বলে। ফেসবুক ইউটিউব থেকে এত বেশি ইনকাম হয় না, যে নতুন ইউজারদের জন্য বলছি, যে তারা 1 মাসের মধ্যে আর্নিং শুরু করেই একটা গাড়ি কিনে ফেলবে। এগুলো কিন্তু স্বপ্ন, এগুলো কখনোই বাস্তব হতে পারে না। আমি তো কাজ করছি, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমার সবটুকু দিয়ে আমি ভিডিও করি, মানে আমার ভিডিওতে আমি কখনো নিজের বলবো না খুব ভালো ভিডিও করছি, তবে এত তাড়াতাড়ি আমি যখন আর্নিং করতে পারছি, নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে বলে আর্নিং করতে পারছি। কিন্তু সেই আর্নিংটা প্রথম অবস্থায় এতটাই বেশি হয় না যেটাতে আমি একটা রীতিমতো 1 মাসের মধ্যে গাড়ি কিনে ফেলবো। কখনোই সেটা সম্ভব না। যারা বলে তারা বলে, কি করে বলে জানি না। তবে আগে ভাবতাম এটা সত্যি, কিন্তু এখন নিজে কাজ করেই বুঝি। এক একটা 1K ভিডিওতে শর্ট ভিডিওর কথা বলছি, আমার তো এখনও বড় ভিডিওতে আর্নিং হয়নি, তো শর্ট ভিডিওর কথাই বলছি। তো শর্ট ভিডিও 1Kতে মাত্র 1 সেন্ট দেয়। তো 1 সেন্ট করে যদি 1K ভিউতে পাই, তাহলে 2 মিলিয়ন 1 মিলিয়ন কত কি পেতে পারি। তাই এক একটা ভিডিও করোড়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে একটা আর্নিং ভালোভাবে দেখা যায়। তবু সেটা নিজের ভয়েসে ভিডিও হতে হবে, তবে মিউজিক অ্যাড করলে কিন্তু সেই ভিডিওতে সেভাবে আর্নিং হয়ই না। আর ফেসবুক থেকে মিউজিক নিলে তো হয়ই না, কোনো আর্নিংই হয় না। আর এমনি মিউজিক অন্যভাবে নিলে সেটা হয়তো কখনো কখনো হলেও হতে পারে, খুব সামান্য। আর নিজের ভয়েসে কাজ করলে তবেই একটু ভালো আর্নিং হয়। তো যারা নতুন ভিডিও মেক করছে, তারা নিজের ভিডিও নিশ্চয়ই ক্রোড় বা মিলিয়নে ভিউজ হঠাৎ করে আনতে পারবে না, হয়তো একটা দুটো হলেও হতে পারে। তাতে করে একটা গাড়ি কেনার টাকা নিশ্চয় হবে না। তবে বড় ভিডিওতে অবশ্যই আর্নিং হয়। তবে দুঃখের বিষয়, বড় ভিডিও এখন কেউই দেখে না। 3 মিনিটের ভিডিও কেউ দেখে না, 3 সেকেন্ডের ভিডিও কেউ দেখতে চায় না পুরোটা। 3 মিনিট তো অনেক দূরের কথা। তো বড় বড় ভিডিও দেখেই আর্নিং করাটাও খুব মুশকিলের। যারা অনেক পুরনো, যারা অনেক উপরে উঠে গেছে, যাদের পেজ অনেক বড় লাখের পেজ, তাদেরও ধরো দেখো 15K 16K করে ভিউ হয়, তাদেরও লাখের ভিউ কিন্তু হয় না। আর আমাদের কোথায় একটু আধটু ফলোয়ার, তারা আর কত ভিউ দেবে আমাদের বলো। তো সেইভাবে আর্নিং কিন্তু সত্যি কথা ফেসবুক ইউটিউবে এখন অতটা হয় না, কেননা এখন সবাই দেখো ফেসবুকে কাজ করছে, দেখবে কে ভিডিও, সেটাই বলো। সবাই তো ভিডিও করছে, সবাই ভিডিও ছাড়ছে। হয়তো প্রয়োজনে কেউ কারোর ভিডিও একটু দেখছে, লাইক কমেন্ট করছে, সেটা তার প্রয়োজনে করছে, কিন্তু কন্টিনিউ তোমার ভিডিও যে মনোযোগ দিয়ে দেখবে বা কিছু তোমার ফ্যান হয়ে যাবে, ফ্যান ফলোয়ার হয়ে যাবে, সেটা কিন্তু এখন অতটাই হয় না। কারণ আমরা সবাই এখন ক্রিয়েটার, কে কার ভিডিও দেখবো, এই হচ্ছে ব্যাপার। তবে আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে। তবে হ্যাঁ, এ থেকে আর্নিং হয় কি না হয় আমি জানি না, সেই পরিমাণে হয় কি না হয় তাও জানি না। তবে আমি কিন্তু সবটাই শখে ফেসবুকে কাজ করি। আর আমার মূল কাজ হচ্ছে আমি ডান্স শেখাই, আর তাছাড়া টুকটাক এই ব্যবসাটা লকডাউন থেকে করি, তাই করছি। আমার অনেক আছে যারা আমাকে খুব ভালোবাসে, আমার কাছে প্রোডাক্ট নিতে ভালোবাসে, বলে দিদি নিয়ে আসো, বসে আছি তোমার জন্য, এই সমস্ত বিভিন্ন আবদারের জন্য আমি টুকটাক আনি। আর তাদের ভালোবাসায়, তাদেরই ইয়েতে আমি কতটা মানে তাদের দ্বারাই এই প্রচারটা। আর তার সাথে সাথে এই যে অল্প প্রোডাক্ট আনতে আনতে এতটা, আমি প্রথমে আনতাম মাত্র 2 থেকে 3 হাজার টাকার মাল, আর এখন আমি লাখের মাল আনছি। মানে বুঝতেই পারছো তাদের ভালোবাসা আমার এই ব্যবসাটা কতটা এগিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সকাল সকাল বেরিয়েছিলাম আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখিয়ে, একটা গাড়ি কিনে নিয়ে ছেলের জন্য, তারপরে এই প্রোডাক্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এগুলোকে গোছানোর জন্য চান খাওয়া করে এগুলোকে গুছিয়ে ফেললাম, দেখতেই পেলে বস্তা নিয়ে টানাটানি করছি। তারপরে চলে গেলাম রান্নাঘরে, রান্নাটা সেরে রেখে এই যে চলে আসলাম ডান্সের ক্লাসে। তো পরপর আমার সমস্ত কাজ কমপ্লিট করে একবারে রাতে রান্নাটাও করে রেখে চলে আসলাম ডান্সের ক্লাসে, কারণ আর ডান্স ক্লাস থেকে ফিরতে ফিরতে আজকে আমার রাত 11টা বাজবে। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একবারে
রেস্ট নিতে পারবো। আমি কিন্তু এর মাঝে আর কোনো সময় রেস্ট নিইনি। তার মধ্যে ওই যে মালটাল গোছানোর সময় আর রান্নাবান্না করার সময় তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। দেখো সকাল থেকে সেই সন্ধে হয়ে গেছে, প্রায় 8টার সময় ক্লাসে বেরিয়েছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেই সকাল থেকে একটানা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার নিজের কাজটাও করতে কখনো আর কি আলসি আসে না। কেননা আমার এগুলো তো করতেই হবে বলো, এইগুলো এত কষ্ট করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার যেটা শখ, যেটা ইচ্ছা সেটা বুঝিয়ে রাখা। এগুলো যদি অর্থের জন্য হতো তাহলে হয়তো আমি এতটা অ্যাক্টিভ থাকতে পারতাম না। এগুলো যেহেতু আমার ভালো লাগে সেই জন্য আমি এগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু শুধু আমার এটা চেষ্টা ভালো লাগে আর এটা এগিয়ে নিয়ে যাবো এই জন্য। তো আমি তোমাদের একটা কথাই বলবো, এত কথা বলার মাধ্যমে, যারা নতুন ইউজার আছো, যারা নতুন ফেসবুকে কাজ করছো, কখনো টাকার জন্য কাজ করো না। তাহলে কিন্তু তোমরা মানে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাবে আর মাঝে মাঝেই তোমাদের ভালো লাগবে না কাজটা করতে। যে কোনো কাজ, শুধু ফেসবুকের কাজ বলছি না, যে কোনো কাজ তোমরা কিন্তু আনন্দের সহিত করো আর সবসময় চিন্তা করবে তোমার ভালো লাগে তার জন্য তুমি কাজটা করো। কখনো অর্থের জন্য সেই কাজটা করার চেষ্টা করো না, তাহলে কিন্তু সেই কাজটা নিয়ে তুমি কোনোদিনই বড় হতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। কেননা সব কাজের মধ্যেই দেখো উত্থান পতন সব কিছু থাকে। তো সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। শুধু তোমার ভালো লাগা ভালোবাসা থাকলেই সেই জিনিসটা নিয়ে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। কোনো কিছুই কিন্তু তোমাকে টলমলো করে দিতে পারবে না। যে কোনো বাধা আসুক না কেন তোমাকে কিন্তু টলাতে পারবে না। তো তারপরেই তোমার সাকসেস অবশ্যই আসবে। তো আমি যেটুকু যা পেরেছি জীবনে অ্যাচিভ করতে, তার মধ্যে থেকে যেটুকু যা আমার জ্ঞান অর্জন হয়েছে সেগুলো তোমাদের মধ্যে ছড়িয়ে দিলাম। তোমরা আবার বলো না বেশি বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে, না আমি জ্ঞান দিচ্ছি না, তবে আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু শেয়ার করার চেষ্টা করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।